হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি দেখাবো কিভাবে আপনারা ওয়ার্কিং চার্ট তৈরি করবেন। A to Z প্রসেস দেখিয়ে দিব এই ভিডিওতে। আপনাদের কাছে আমার ছোট্ট একটি চাওয়া, আমার rcc টেক বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে সকল প্রকার আপডেট সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আরেকটি কথা, এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই কাজ সম্পর্কে সম্পূর্ণ অবগত হতে পারবেন। নিজের কাজ নিজেই করতে পারবেন, কারো কাছে যেতে হবে না। তাহলে চলুন বিস্তারিত দেখে আসি কিভাবে আমরা ওয়ার্কিং চার্ট তৈরি করব। প্রথমেই চলে আসতে হবে আপনার কম্পিউটারে থাকা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিতে। আমি আমার কম্পিউটারে থাকা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটিতে ঢুকছি। স্টার্টে ক্লিক করে মাউস নিচ দিকে টেনে মাইক্রোসফট অফিসে একটি ক্লিক করবেন। একটি ক্লিক করার পরে আপনার যতগুলো প্রোগ্রামস আছে মাইক্রোসফট অফিসের আন্ডারে এখানে সবগুলো দেখাইছে। দেখানোর পরে আপনার লাগবে এখান থেকে মাইক্রোসফট এক্সেলে একটি ক্লিক করছি। ক্লিক করার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে, অর্থাৎ এই প্রোগ্রামটি ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি চলে আসবেন সরাসরি নিচের দিকে, দেখুন পেজ লেআউট। এই পেজ লেআউটে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে চলে আসবেন ভিউ টুলবারে এসে এখানে দেখেন গাইডলাইন্স। এই গাইডলাইন্সে একটি ক্লিক করব। এইটার ক্লিক করার অর্থ হচ্ছে আমাদের এখানে যে সেলের যে দাগগুলো দেখাচ্ছে, এই দাগগুলো আমি রাখতে চাচ্ছি না। এই দাগগুলোকে আমি হাইড করে দিয়ে কাজ করব। এই জন্যই সরাসরি আপনি এখানে এই গাইডলাইন্সে একটি ক্লিক করবেন। আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে দাগগুলো চলে গেছে। চলে যাওয়ার পরে আপনি ক্লিক টু অ্যাড হেডার, এখানে একটি ক্লিক করবেন। এটি ক্লিক করার পরে আপনার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে নেবেন। আমি আমার প্রতিষ্ঠানের নামটি এখানে লিখে নিচ্ছি। তারিফ ট্রেডার্স লেখার পরে এন্টার প্রেস করে নিচে আসলাম। আসার পরে এখানে ঠিকানা লিখে দিচ্ছি। ঠিকানা লিখে দেওয়ার পরে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরে এখানে লিখে দিচ্ছি আমি যে কাজটি করছি সেই কাজের নামটি এখানে লিখে দিচ্ছি ওয়ার্কিং চার্ট, WORKING, ওয়ার্কিং চার্ট, CHART, চার্ট লেখার পরে আপনি এখান যে ফন্টগুলো আপনি বড় করার দরকার সেটা আপনি করে দিবেন। আমি এখান থেকে তারিফ ট্রেডার্স লেখাটা বড় করে দিচ্ছি। এখান থেকে আপনি ইচ্ছা করে ফন্টও চেঞ্জ করতে পারবেন। আমি ফন্ট চেঞ্জ করছি না, আমি এখান থেকে সরাসরি সাইজ বড় করে দিচ্ছি। সাইজ বড় করে দেওয়ার পরে যদি নিচে লেখাগুলো আপনি বড় সড়ো করার প্রয়োজনে করবেন, আর না দরকার নাই। আমি নিচে ওয়ার্কিং চার্টটা বড় করে দিচ্ছি। ওয়ার্কিং চার্টটা বড় করে দেওয়ার পরে আমি এখন নিচের দিকে চলে আসছি। নিচের দিকে আসার পরে এখানে প্রথম সেলে মাউস রাখলাম। রাখার পরে আপনি এখন কয়টা কলামের প্রয়োজন আপনার সেটা আপনি ব্লক করে নেবেন। ব্লক করে অল বর্ডার করে নেবেন। আমি এখান থেকে আমার ওয়ার্কিং চার্ট করতে প্রয়োজন হবে 6টি কলাম। প্রথম সেলে কার্সর রেখে আমি 6টি কলাম ব্লক করে নিচ্ছি। 6টি কলাম ব্লক করে নেওয়ার পরে আমার রো প্রয়োজন হবে 15টি। আমি এখান থেকে 15টি রো ব্লক করে নিচ্ছি। রো ব্লক করে নেওয়ার পরে উপরের দিকে দেখেন হোম টুলবার থেকে এই যেখানে এই চিহ্নটা খেয়াল করেন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অল বর্ডার করে দিবেন। অল বর্ডারে একটি ক্লিক করছি। অল বর্ডারে ক্লিক করার পরে আমার রো কলামগুলো এখানে দৃশ্যমান হয়েছে। রো কলামগুলো দৃশ্যমান হওয়ার পরে আপনার কলামের সাইজগুলো ছোট বড় করা প্রয়োজন হলে উপর থেকে এই 2 কলামের মাঝখানে কার্সর রেখে তীর চিহ্ন শো করছে, এখানে তীর চিহ্নতে একটি ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে ডান দিকে টান দিচ্ছি। টান দেওয়ার পরে আমার ঘরটা বড় হচ্ছে। আপনার প্রয়োজন মতো আপনি করে নেবেন। তারপরে ঘরগুলো আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বড় ছোট করে নিচ্ছি। আপনার প্রয়োজন মতো আপনি করবেন, যতটুকু আপনার প্রয়োজন। যদি আপনার আরও ঘর বেশি লাগে বা রো কলাম বেশি লাগে আপনি এখান থেকেই করতে পারবেন। আপনি যতটুকু ব্লক দিবেন অতটুকু আপনি এখানে সামনে শো করবে। আমার বড় ছোট করা শেষ। করার পর এখন আমি লিখব, এখানে শুরুতে লিখতে হবে আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের নাম লেখার জন্য এখানে লিখছি নেম, NAME, নেম। লেখার পরে পাশে করে টোটাল ওয়ার্ক, TOTAL, টোটাল WORK, ওয়ার্ক। তার পাশে করে লিখছি আমি ওয়ার্কিং, WORKING, ওয়ার্কিং আওয়ার, HOUR। ওয়ার্কিং আওয়ার লেখার পরে
কিবোর্ডের রাইট বাটন চেপে আমি পাশের ঘরে চলে যাচ্ছি। পাশের ঘরে যে আমি এখানে লিখছি ওভার টাইম, OVER, ওভার টাইম, TIME, ওভার টাইম। তারপর অ্যারো দিয়ে আবার পাশের ঘরে চলে গেলাম। যাওয়ার পরে এখানে লিখছেন পেমেন্ট, PAYMENT, পেমেন্ট। তার পাশে করে যে এখানে লিখছি নিট পেমেন্ট, NET, নিট, PAYMENT, নিট পেমেন্ট। নিট পেমেন্ট লেখার পরে আমি সবগুলো ঘরকে সিলেক্ট করে সেন্টার পয়েন্টে নিয়ে আসবো। এই হোম টুলবার থেকে যেখানে সেন্টারে ক্লিক করলেই সবগুলো লেখা আপনার সেন্টার পয়েন্টে চলে আসবে। সবগুলো লেখা সেন্টার পয়েন্ট করার পরে এই নেমের নিচে যে প্রথম যে সেলটি আছে এখানে কার্সর রেখে আপনার প্রতিষ্ঠানের কর্মচারীদের নামগুলো লিখে নেবেন। আমি এখানে কিছু নাম লিখে আপনাদেরকে একটি ওয়ার্কিং চার্ট তৈরি করে দেখাচ্ছি। আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ওয়ার্কিং চার্ট সম্পর্কে পূর্ণ ধারণা আপনার চলে আসবে। আপনি আপনার কাজগুলো একাই করতে পারবেন কারো সহযোগিতা ছাড়া। তাহলে চলুন নামগুলো আগে লিখে নিই। 1 নম্বর লিখছি আবুল, ABUL, আবুল। এন্টার দিয়ে নিচে চলে আসলাম। বাবুল, BABUL, বাবুল। তারপর এন্টার দিয়ে নিচে চলে আসলাম। তারপর কালাম, KALM, কালাম। তারপরে এন্টার অথবা এরো শব্দ নিচের দিকে আসতে পারেন। আমি এখন এরো শব্দ নিচের দিকে আসলাম। তারপরে আসলো সালাম, SALM, সালাম। তারপরে আসলো আপনার সুলতান, SUL, সুলতিয়েন, সুলতান। তারপরে আসলো রশিদ, ROSHED, রশিদ। তারপরে আছে আপনার শহীদ, SOHID, শহীদ। তারপরে আসলো কিদ্দুস, QUDDUS, কুদ্দুস। তারপরে আসলো আপনার আইনাল, AYNL, আইনাল। তারপরে আরেকজন আসছিল আপনার সালাম, SALM, সালাম। তারপরে আসলো সুলাইমান, SULYMAN, সুলাইমান। তারপরে আসলো বাপ্পি, BAPPY, বাপ্পি। নামগুলো লেখা শেষ হওয়ার পরে আপনি পাশে করে চলে আসবেন টোটাল ওয়ার্ক, অর্থাৎ এই কর্মচারীগুলো আপনার প্রতিষ্ঠানে কে কত ঘন্টা কাজ করলো সেটা এখানে আপনি লিখবেন। অর্থাৎ একদিনে সে এখানে কত ঘন্টা কাজ করলো আপনার প্রতিষ্ঠানে সেই ঘন্টাটা এখানে লিখবেন। আমি এখানে ঘন্টাগুলো লিখে নিচ্ছি, কোন কর্মচারী কত ঘন্টা কাজ করেছে অত্র প্রতিষ্ঠানে। আমি এখানে ঘন্টা লিখে দিচ্ছি। তাহলে একজন কাজ করছিল 12 ঘন্টা, তারপরে জন করছে আপনার 13 ঘন্টা, তারপরে জন করছে 11 ঘন্টা, তারপরে জন করছে 9 ঘন্টা, তারপরে জন করছে 14 ঘন্টা। তারপরে জন হচ্ছে রশিদ করছে এখানে 15 ঘন্টা কাজ করছে। তারপরে শহীদ করছে 9 ঘন্টা, তারপরে কুদ্দুস করছে 10 ঘন্টা, তারপরে আইনাল করছে 12 ঘন্টা, সালাম করছে 11 ঘন্টা, তারপরে সুলাইমান করছে 14 ঘন্টা, বাপ্পি করছে 13 ঘন্টা। এ হচ্ছে প্রতিদিন, অর্থাৎ একদিনে এই কর্মচারীগুলো আপনার প্রতিষ্ঠানে এত ঘন্টা কাজ করছে। প্রত্যেক কর্মচারীর উপস্থিতি কত ঘন্টা সেটা লেখার পরে ওয়ার্কিং আওয়ার এখানে চলে আসবো। ওয়ার্কিং আওয়ার যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে 8 ঘন্টা একজন কর্মচারীর কাজ করার কথা। সেই 8 ঘন্টা এখানে আমি লিখে নিচ্ছি। 8 ঘন্টা লেখার পরে নিচের ঘরে কার্সর রেখে আবার উপরে ঘরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সেলের 8-এর পাশে দেখেন একটি প্লাস চিহ্ন দেখেছে। এই প্লাসে মাউস চাপ ধরে নিচ দিকে সবগুলো ঘরে টান দিয়ে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সব ঘরে আপনার 8 লেখা অটোমেটিক হয়ে গেছে, আপনার নতুন করে আর লিখতে হলো না। একটা লেখার পরেই সবগুলো ঘরে চলে আসছে। এখন আসেন ওভারটাইম। ওভারটাইম বলতে বোঝানো হয়েছে একজন কর্মচারী কাজ করলো 12 ঘন্টা, তার করার কথা হলো 8 ঘন্টা। সে কয় ঘন্টা ওভারটাইম করলো সেটা আপনাকে এখন বের করতে হবে সূত্র করে। আমি এখানে সূত্রটা কীভাবে করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এক্সেলে সবসময় সূত্র করতে হয় কলাম এবং সিরিয়াল নাম্বার ধরে, আর অবশ্যই সূত্র যত ছোটই হোক আপনাকে সমান সমান ব্যবহার করতে হবে। এখন আমি কিভাবে ওভারটাইম বের করবেন দেখে দিচ্ছি। প্রথম অবস্থায় সমান সমান অথবা ইকুয়াল টু লিখবেন। লেখার পরে আপনার খেয়াল করতে হবে যে 12 ঘন্টা কোন কলামে আছে এবং কোন সিরিয়ালে আছে, আর 8 ঘন্টা কোন কলামে কোন সিরিয়ালে আছে। অর্থাৎ 8 ঘন্টা এবং 12 ঘন্টা আমি সিরিয়ালটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখন খেয়াল করেন যে এই 12 ঘন্টা আছে আপনার বি কলামে, তার সিরিয়াল নাম্বার 6, আর 8 ঘন্টা আছেন সি কলামে, তার সিরিয়াল নাম্বার 6। ঠিক এইভাবে লিখবেন। এখন লিখছি আমি B6 মাইনাস C6, লিখে এন্টার প্রেস করলাম। এন্টার দেওয়ার পরে ওভারটাইম বের হয়েছে 4 ঘন্টা। এই ওভারটাইম এখানে কার্সর রেখে এই মাউসটা এই সেলের কর্নারে নিয়ে যাবেন।
নিয়ে যাওয়ার পরে ক্লিক করে মাউসের নিচ দিকে টান দিবেন। টান দেওয়ার পরে আপনার সবগুলোর কর্মচারীর ওভার টাইম বের হয়ে আসছে, অর্থাৎ কে কত ঘন্টা ওভার টাইম কাজ করলো সেটা এখানে দৃশ্যমান হয়ে গেছে। কত সহজে কাজগুলো করা যাচ্ছে, একমাত্র এক্সেলে সম্ভব, অন্য কোনো প্রোগ্রামে এটা সম্ভব না। এখন আসেন পেমেন্টের ঘরে আসার পরে আপনি এখন 8 ঘন্টা একটা মজুরি ধরে গুণ দিবেন এবং 4 ঘন্টার একটি মজুরি ধরে গুণ দিবেন। গুণ দেওয়ার পরে আপনার একদিনের পেমেন্ট বেরিয়ে আসবে। এখন আমি এখানে লিখছি ইকুয়াল টু 8 ঘন্টা, যে এটা আছে সি কলামে, এই জন্য লিখতে হবে সি, আর সিরিয়াল নাম্বার হচ্ছে 6 লিখলাম। লেখার পরে এই 8 ঘন্টার একটা মজুরি দিতে হবে। কত টাকা দেবো সেটা আপনি নির্দিষ্ট করবেন। এর জন্য আপনি করতে হবে গুণ। আমি গুণ চিহ্ন দিলাম। গুণ দেওয়ার পরে 8 ঘন্টার মজুরি আপনি প্রতি ঘন্টায় হচ্ছে 50 টাকা, এটা আমি নির্দিষ্ট করলাম। আপনি যেটা দেবেন সেটা আপনি নির্দিষ্ট করবেন। দেওয়ার পর এখন যদি আমি এন্টার প্রেস করি শুধু 8 ঘন্টার মজুরি বের হয়ে যাবে, কিন্তু না, আমি 8 ঘন্টা না, আমি সাথে ওভারটাইম সহ বের করবো। এই জন্য এখানে প্লাস চিহ্ন ব্যবহার করবেন। প্লাস চিহ্ন দেওয়ার পরে এখন আপনার ওভারটাইম 4 ঘন্টা আছে কোন কলামে সেটা খেয়াল করেন। এটা আছে আপনার ডি কলামে, এই ডি কলামে আছে এবং সিরিয়াল নাম্বার হচ্ছে 6। এই জন্য আপনি এখানে লিখতে হবে D6, লিখে গুণ চিহ্ন দিবেন। গুণ চিহ্ন দেওয়ার পরে আপনি এটা একটা মজুরি নির্দিষ্ট করবেন। ওভারটাইম মজুরি সাধারণত একটু বেশি হয়, আমি এখানে 60 টাকা দিয়ে দিচ্ছি পার ঘন্টা। লেখার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পরে আপনার এখানে একটি মজুরি বেরিয়ে আসছে একদিনের, অর্থাৎ 640 টাকা একদিনে সে পাচ্ছে, অর্থাৎ আবুল পাচ্ছে 640 টাকা। এখন এইটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে শিফট ধরে ডাউনেরও চাপলে হবে, অথবা পূর্বের মতো আপনি যে কার্সরে রেখে টান দিয়েও করতে পারেন। আমি এখানে সবগুলো ব্লক করে দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে সবগুলোর পেমেন্ট, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির পেমেন্টটা এখানে চলে আসছে, কে কত টাকা পাবে একদিনে। আচ্ছা, এখন আসেন, যদি এইরূপ প্রতিদিন একজন লোক কাজ করে তাহলে সে 1 মাসে কত টাকা পায়। তাহলে আমি 1 মাসেরটা এখানে বের করে দিচ্ছি নিট পেমেন্ট। এর জন্য এখানে সমান সমান অথবা ইকুয়াল টু দেওয়ার পরে আপনি লিখবেন এখন পেমেন্টের যে ঘরটা আছে এই ঘরগুলোকে আমি 30 দিয়ে গুণ দিব, অর্থাৎ এটা আছে আপনার ই কলামে। ই কলামে থাকার কারণে সাথে সিরিয়াল নাম্বার আছে 6, তাহলে লিখবেন E6, তারপরে ইন্টু দেওয়ার পরে আপনি ধরে নেবেন 30 দিন। আপনি যে কদিন ধরবেন শুধু সেই কদিনের, আপনি যে কদিন ধরবেন সেই কদিনের মজুরি পাবে যদি একই রূপ ডিউটি সে করে প্রতিদিন। এখন আমি দিচ্ছি এখানে 30 মানে 1 মাস। 30 লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে আপনার 1 মাসের যে একটা বেতন সেটা বের হয়ে গেছে 19,200 টাকা। এখানে কার্সর রেখে আমি এখন মাউস দিয়ে দেখাচ্ছি আপনাদের। ক্লিক করে কর্নার এখানে ক্লিক করে নিচ দিকে টান দিবেন। টান দেওয়ার সাথে সাথে সবার মাসের বেতনটা বের হয়ে আসছে। বের হয়ে আসার পরে আপনি একটু নিচের দিকে চলে আসেন। এই যে সেলটা আছে এই সেলটাকে অল বর্ডার করে দেন। অল বর্ডার করে দেওয়ার পরে সবগুলো কর্মচারী মিলে কত টাকা আপনার বিল আসলো সেটা আপনি বের করতে হলে এখানে একটা টোটাল লেখেন, TOTL, টোটাল লিখে পাশের ঘরে চলে আসেন। টোটাল লেখার পরে আপনি এখানে কার্সর রাখবেন। রাখার পরে এখানে আপনি সূত্রটা লিখেও করতে পারেন কিবোর্ডে, অথবা অটোসামে ক্লিক করেও করতে পারেন। এই বিষয়ে আমার একাধিক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে, আপনি সেগুলো দেখে আসতে পারেন কীভাবে লিখে করতে হয় বা কীভাবে অটোসামে ক্লিক করে করতে হয়। আপনারা আমার ভিডিওগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন। এখন আমি যোগ করে নিচ্ছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দুইভাবে দেখাচ্ছি। এখানে অটোসাম, এখানে যদি একটি ক্লিক করা হয়, এই উপরে দেখেন অটোসামে ক্লিক করলেই একটা সূত্র অটোমেটিক এখানে চলে আসবে। আসার পরে শুধু এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে একটি যোগ চলে আসবে। যোগ আসছে 2,28,600 টাকা। আমি এখন এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি আপনাকে লিখে শেখাচ্ছি কীভাবে লিখে করতে হয়। তাহলে কিবোর্ডে লিখবেন কার্সর রেখে ইকুয়াল টু SUM, ফার্স্ট ব্র্যাকেট প্রথম ঘর, অর্থাৎ এফ কলাম থেকে এই 19,200 টাকা কোন কলাম কোন রোতে আছে সেটা লিখতে হবে। এটা আছে এফ কলাম বিদায় এফ লিখতে হবে এবং সিরিয়াল নাম্বার আছে 6, এই জন্য আমি এখানে 6 লিখলাম। 6 লেখার পরে মাঝখানে একটি কোলন ব্যবহার করবেন। কোলন ব্যবহার করার কারণে সবগুলো সিলেক্ট একবারে হয়ে যাবে। এখন লাস্ট হচ্ছে এফ হচ্ছে এফ কলাম,
এবং লাস্ট সিরিয়াল হচ্ছে আপনার 17 বাপ্পি। এই জন্য আপনি এখানে F17 লিখবেন। 17 লেখার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন ঠিক আগের যোগটা এখানে চলে আসছে 2,28,600 টাকা। ঠিক এইভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্ট চার্ট তৈরি করতে পারবেন। আমার এই ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে বা একটু উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার আমাকে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। আবার আসবো নতুন কোনো আপডেট নিয়ে। এই সময় আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।